হাওর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা। সংস্থার কর্মকর্তারা বলছেন, প্রায় লক্ষাধিক মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তারা। সুবিধাভোগীরা বলছেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সহযোগিতায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আয়ের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধি SM সুরজ আলীর তথ্য ও ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। কৃষি উপকরণ সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা, আয়বর্ধক প্রশিক্ষণ, ক্ষুদ্র মাঝারি ঋণ প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া সহ ওষুধ ও স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণ করে হবিগঞ্জে হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা। এতে ভাগ্য ফিরেছে দরিদ্র মানুষের। বিভিন্ন প্রকল্পে প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে কাজ করছি, যাতে করে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্যসম্মত টয়লেট পাইছি এবং পাশাপাশি একটা ক্ষুদ্র ঋণ পাইছি। আশের খামার দিছি, একটা বাথরুম আনছি, আমার মেয়েরা কলেজেও ভর্তি পড়াইতেছি। এখন 10 লক্ষ টাকা লইছি, লইয়া দেখা যায় আমি ব্যবসা করতেছি, আশ কামার করতেছি, আমার মেয়েরা পড়াইতেছি। বানিয়াচং উপজেলার কান্দিরপাড়া গ্রামে সংস্থার স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন করেন PKSF এর সাধারণ পরিষদের সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এ সময় তিনি দিঘলবাগ গ্রামের উদ্যোক্তা মাধুরী রানী দাসের হাঁসের খামার পরিদর্শন করেন। এছাড়াও ঘাগড়াকোনা গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও জামালপুর গ্রামের উদ্যোক্তা মাজেদা বেগমের কুটির শিল্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, স্থানীয় সিভিল সোসাইটি, প্রশাসন এদের সাথে যৌথভাবে হবিগঞ্জ জেলার তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদেরকে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছেন গণপন্থী বাংলাদেশ সরকারের পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF। একমাত্র যানবাহন নৌকা যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া নাই, বাট হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সেখানে গিয়ে এই গরিব জনগোষ্ঠীকে ব্যাপক হারে চিকিৎসা সেবা দিচ্ছে বিনামূল্যে। সংস্থার কর্মকর্তারা জানান, লক্ষাধিক মানুষকে স্বাবলম্বী করতে এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তারা, যা বাস্তবায়িত হলে ঘুরে দাঁড়াবে হাওর অঞ্চলের অর্থনীতি। তারা শিক্ষিত হলে, তারা চাকরি বাকরি করলে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।